নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম। সেই চাকরির খবর হচ্ছে যে রাজ্যে মৎস্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হলো। যে পদটির নাম হচ্ছে CMFRI জব রিক্রুটমেন্ট 2024। তো এই যে দেখতেই পারছো সেই জবটির খবর। এবার চলো নিচে এসে দেখা যাক। CMFRI জব রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গর চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট দপ্তরের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে আবেদন নথিভুক্ত করতে পারবেন বেকার যুবক যুবতীরা জন্য বিশাল বড় চাকরির আপডেট। তাহলে আর দেরি না কিসের, আবেদন করে ফেলুন তাড়াতাড়ি। CMFRI জব রিক্রুটমেন্ট 2024 মৎস্য দপ্তরে কিভাবে আবেদন করবেন, নথিভুক্ত করবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য উল্লেখ করা রয়েছে। তবে যারা যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা করে দাও, এবং আমার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটিতে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হও। সেখানে আমি অনেক ধরনের বইপত্র PDF দিই, সেখান থেকে তোমরা বিভিন্ন পেয়ে যাবে। এবার কথা না বলে চলো তাহলে এবার অফিসিয়াল নোটিশটি দেখো। এই যে সেই অফিসিয়াল নোটিশটি, এখানে দেখো, এখানে মেমো নম্বরটা দিয়েছে এবং এখানে কত তারিখে পাবলিশড হয়েছে সেটা বলেছে। 13/5/2024 পাবলিশড হয়েছে। এখানে আরেকটা বিষয় বলেছে, এখানে কিন্তু অনলাইনে হচ্ছে ইন্টারভিউ, অফলাইনে না। এই বিশাল জিনিসটি কিন্তু ভালো যে বাড়ি থেকে বসে বসে ইন্টারভিউ দিতে পাবে, এবং ইন্টারভিউ ডেটটাও এখানে উল্লেখ করেছে যে 7/6, এই যে এখানে দেখো 7/6/2024, মানে সামনের মাসের 7 তারিখে তোমাদের ইন্টারভিউ আছে, যেটি এখানে উল্লেখ করা আছে। এবং এখানে দেখো নিচে চলে আসো, এখানে আবেদনের শেষ তারিখ বলেছে, এখানে বলেছে 30/5/2024, এবং তার সামনে যে ইমেল আইডিটি আছে সেটাতে সমস্ত পেপারগুলি স্ক্যান করে PDF করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে, কিন্তু এই ইমেল আইডিটাতে। অতএব এখানে দেখো, আবার এখানে পোস্টের ব্যাপার নিয়ে কথা বলি আমরা। এখানে কিন্তু পোস্ট মাত্র একটি কিন্তু পোস্ট আছে, শুধুমাত্র একটি মাত্র পোস্ট। এবং এখানে দেখো এখানে কী কী তোমার যোগ্যতা থাকা দরকার এইটুকু কলমের ভিতরে দেখো। এখানে বলেছে যে গ্রাজুয়েট ইন ফিশিং সায়েন্স, মেন সায়েন্স আর বায়োলজিক, যাদের যাদের কোয়ালিফিকেশন আছে, গ্রাজুয়েশন করেছো ফিশিং সায়েন্সে নিয়ে, তারা এই ফার্মের বা এই চাকরির জন্য যোগ্য, তারা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে নিচে চলে আসো, এখানে বয়স সীমা উল্লেখ করেছে। এখানে বয়স বলেছে 21 থেকে 45 বছর মধ্যে হতে হবে। 21 থেকে 45 বছর মধ্যে তোমরা যদি থাকো তাহলে অ্যাপ্লাই করো। এবং নিচে দেখো এখানে বলেছে স্যালারিটা উল্লেখ করেছে। স্যালারিটা বলেছে যে 30,000 টাকা পার মান্থ কিন্তু পাবে, এবং এটা কিন্তু ICR এর গাইডলাইন মেনে, যে যদি এটা একটা নিয়ম থাকে প্রত্যেকের জায়গাতে সেখানে। এবং এই কাজটি কিন্তু প্লেস অফ দ্য ওয়ার্ক দীঘাতে হবে, দীঘা রিজুয়েন্ট স্টেশন অফ ICAR, এবং CMFRI রানানগর, ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর জায়গা, তাই তোমরা যদি বয়স থাকে বা কোয়ালিফিকেশন থাকে সব কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। এবং নিচে দেখো অনেকগুলি এখানে বলেছে অরিজিনাল সার্টিফিকেট, ক্লাস টেনের থেকে স্টার্ট করে সমস্ত ডকুমেন্টস কিন্তু এই জায়গায় উল্লেখ করেছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে বলেছে সব কিছু লাগবে, মোবাইল নাম্বার সমস্ত কিছু। এবং নিচে চলে আসো, নিচে এসে এবার অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে দেখো, এখানে এখানে হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপর নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লাই করবে তার নাম এখানে বড় হাতের, ফাদার্স নেম, SC ST বা জেনারেল কাস্ট যদি থাকে তাহলে সেটি দিবে, এবং নিচে ডেট অফ বার্থ দিবে, এজ 31 মে 2024 থেকে কিন্তু এটা ক্যালকুলেট করা হবে। এই জায়গায় 2 নম্বর 5 নম্বর কলমে বলেছে। এবং নিচে চলে আসো, ছেলে হলে মেল আর ফিমেল সেটা তো তোমরা জানো। প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা তোমরা উল্লেখ করবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে একটা অ্যাড্রেস লিখলেই চলবে। আরেকটা বিষয় এখানে মাস্ট ইমেল আইডি কিন্তু তোমাদের লাগবেই, কারণ ইমেল আইডি আর ফোন নাম্বার তোমাদের কিন্তু এখানে কিন্তু ফিল আপ করতেই হবে, না হলে কিন্তু হবে না। এখানে তারপর নিচে চলে আসো, এখানে কি বলেছে কোয়ালিফিকেশন, যতগুলি তোমরা মাধ্যমিক থেকে উচ্চ, একদম বলতে গেলে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছো ততদূর পর্যন্ত সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করবে বা এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফিল করতে হবে। সর্বপ্রথম যে এখানে ক্লাস লিখলে, ধরো মাধ্যমিক বোর্ডের নাম, পাসিং ইয়ার, সাবজেক্ট কত পেয়েছো, ডিভিশন কি A B C, এবং তারপরে ক্লাস 12 লিখলে সব কিছু লিখলে, ইয়ার কত সালে গ্রাজুয়েশন সব কিছু লিখলে। তারপর এখানে BA পাস করেছো সেটা লিখলে, যেমন ফিজিক্স সায়েন্সের ছাত্রদের জন্য সেটা উল্লেখ করলে। তোমাদের যদি MS MA করা থাকে সেটাও লিখলে। সব কিছু কোয়ালিফিকেশন লেখার পর নিচে আরেকটা দেখো, এখানে কিন্তু ওয়ার্ক এক্সপ্রেশন, তোমাদের যদি কিন্তু কাজের একটা অভিজ্ঞতা লাগবে, যেখানে বলেছে একটা এক্সপিরিয়েন্স সার্কেল বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে খুব ভালো। সেখানে তোমরা এখানে দেখো, এখানে কী পোস্টে কাজ করতে, এমপ্লয় কী ছিল সেটা করতে হবে, এবং কত তারিখ থেকে কত তারিখ করেছো, কত টাকা, কত মান্থস করেছো। ধরো আমি 12 মাসে করেছি বা 1 বছর, সেটা 12 লিখে দিলাম এখানে।
এইভাবে করে। তারপর এখানে দেখো নিচে চলে আসো, নিচে আসার পরে এখানে বলেছে যে এনওসি এমপ্লয়মেন্ট, যেখান থেকে কাজ করেছো সেখানকার কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট, যেমন আমরা বাইকে কিনি সেখানে বাইকের একটা এনওসি পাই, সেরকম যেখানে কাজ করেছো সেখান থেকে নো অবজেকশন, যেন কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড না থাকে সেখান থেকে লিখে নেবে। তারপরে তারপরে নিচে চলে আসো, এখানে ডিক্লারেশন ফর্মটি যেটা আছে সেই ডিক্লারেশন ফর্মটি এখানে নিচে ডেট, এখানে ডেট দিবে, প্লেস যেখান থেকে করছো এখানে সিগনেচার করবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট এবং ফুল এই জায়গাটা ফুল ফর্ম লিখবে, নাম লিখবে বড় হাতের। লেখার পরে নিচে যেগুলো আছে ডিগ্রি কী করেছে সব এলে সব ডিক্লারেশন ফর্মটা গোটা ফিল আপ করবে, এগুলি সব ফিল আপ করবে। ফিল আপ করার পরে নেম অফ যে সব কিছুভাবে এখানে করবে, করার পরে ডেট, সিগনেচার, প্লেস, সিগনেচার, নেম অফ দ্য ক্যান্ডিডেট সব কিছু করবে। আর এগুলি করার পরে সমস্ত ডকুমেন্টসগুলি স্ক্যান করবে, স্ক্যান করে আগে ফিল করবে, ফিল করে স্ক্যান করবে, স্ক্যান করে ইমেল আইডি যেটা আছে, এই যে ইমেল আইডিটা আমি উপরে দেখালাম একবার, এই যে ইমেল আইডি, সেই ইমেল আইডির মধ্যে কিন্তু 30 তারিখের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেবে, এবং 7 তারিখে যেহেতু ইন্টারভিউ আছে সেটা আগে। কিন্তু আমি আরেকটা বিষয় বলি যে এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের ছাত্ররাই অ্যাপ্লাই করতে, যারা কিন্তু এই যে এই ডিগ্রি কোয়ালিফিকেশনগুলি আছে, গ্রাজুয়েশন ইন ফিশিং সায়েন্স, ঠিক আছে। তো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এবং নতুন নতুন চাকরির খবর যদি তোমরা পেতে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এখানে আমি পিডিএফে দিয়ে দেবো এবং সেখান থেকে প্রিন্ট আউট করে বের করে নেবে। আর এটাও একটু দেখো একটি মাত্র পোস্ট, সেটার জন্য কেউ ভেবে আবার না অ্যাপ্লাই করো না। কোয়ালিফিকেশন যদি থাকে তা আমার কথা যে অ্যাপ্লাই করে দাও। বাংলায় আমি আবার বলে দিচ্ছি, বয়সসীমার অগ্রযোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি বয়স উল্লেখ করা হয়েছে 21 থেকে 45 বছর মধ্যে হতে হবে, তবে এখানে আবেদনের নথিভুক্ত জানাতে পারবেন। বেতন সীমা আবেদন করার পরে প্রার্থীদের চাকরি হলে মাসিক বেতন প্রতি 30,000 টাকা করে প্রদান করা হবে। শুরুতেই বেতন বিষয়ে বিস্তারিত জানার জন্য নোটিশটি দেখুন। শিক্ষাগত যোগ্যতা, চাকরি আবেদনে করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করতে হবে। এছাড়া যোগ্যতা বিষয়ে খুঁটিনাটি জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিকে ফলো করো। আবেদন পদ্ধতি বলি আরেকবার, যে চাকরি প্রার্থীরা এখানে অফলাইন অথবা অনলাইনের আবেদন জানাতে পারবেন না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদনে নথিভুক্ত করাতে হবে। সর্বপ্রথম আবেদনের পত্রটি প্রিন্ট আউট করে, এই যে দেখুন এখানে কি বলেছে, প্রিন্ট আউট করে সেটা কলম দিয়ে সুন্দর করে ফিল আপ করতে হবে, সঙ্গে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি 100 পিডিএফ ফাইল করে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেলের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে, এই লাইনটাতে স্পষ্ট করে দিচ্ছে। এবং নিয়োগ প্রক্রিয়া বলে কি, চাকরি প্রার্থীদের এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, এটা কিন্তু একটু ভালো। আবার চাকরি পরীক্ষার জন্য এখানে কোনো কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে বাছাই করা হবে। আবেদনের এখানে শেষ তারিখ বলেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/5/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য এখানে আরেকটা আমি বলে দেই, যে তোমাদের মধ্যে একটা নোটিশ মানে গুরুত্বপূর্ণ কথা, যে আমি কিন্তু এখানে চাকরি দেই না, আমি শুধু চাকরিগুলি গুরুত্বপূর্ণভাবে বলে দিই। গুরুত্বপূর্ণ একটি নোটিশ, একটু মনোযোগ সহকারে দেখে নাও, যে আগ্রহ চাকরি প্রার্থীদের উপরে চাকরির তথ্যগুলি শুধুমাত্র সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য পেয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা কোনো চাকরি দিয়ে থাকি না, শুধুমাত্র চাকরির খবরগুলি সময়মতো এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই। আপনার আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করবেন এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলি মনোযোগ সহকারে নিজের দায়িত্ব সহকারে আবেদন করতে পারবেন। এটি আমি আরেকবারও বলে দিচ্ছি যে আমি কিন্তু যেসব চাকরির গুরুত্বপূর্ণ নোটিশগুলো জানাচ্ছি সেটা কিন্তু আমি কিন্তু চাকরি দেই না, কিন্তু চাকরির খবরগুলি আমি পেলে আমি ইউটিউবের ভিডিও তৈরি করি, এবং যেহেতু আমি স্কুলে এখন ছুটি আছে তার জন্য বাড়িতে বসে বসে বানাচ্ছি। তো এটাই চিন্তাধারণা রেখো না যে আমি চাকরি দেই, ঠিক আছে। আর নিজের দায়িত্বতে সহকারে আবেদন করো। নোটিশটি আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও।